নমস্কার বন্ধুরা, আমি শিপক দাস। আপনারা দেখছেন সঙ্গে শিপক। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ খবর, তা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন রেহানা এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। অর্থাৎ শোনা যাচ্ছে তারা নাকি ভারতের দিকে রওনা দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশের পরিস্থিতি গত কয়েকদিন থেকেই খুব খারাপ হচ্ছিল, যার কিন্তু ফলস্বরূপ আজকে কিন্তু এক ভয়ঙ্কর পরিস্থিতির চেহারা নিয়েছে এবং সেনাবাহিনী কিন্তু বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ নিজেদের দখলে নিয়ে নিয়েছে। অর্থাৎ সেনাবাহিনী বাংলাদেশের শাসনভার গ্রহণ করেছে, যার ফলে সেনাবাহিনী শেখ হাসিনাকে ৪৫ মিনিট টাইম দিয়েছে যে ৪৫ মিনিটের মধ্যে বাংলাদেশ ছাড়তে হবে। সেই কারণে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে এই মুহূর্তে ভারতের দিকে রওনা দিয়েছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন হেলিকপ্টারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন বাংলাদেশ ছাড়ছে। হ্যাঁ বন্ধুরা, আরেকটি খবর একটা প্রকাশ্যে এসেছে, তা হলো বাংলাদেশের যে গণমাধ্যম রয়েছে সেই গণভবন, সেই গণভবনে কিন্তু বাংলাদেশের যারা সাধারণ মানুষ রয়েছে, যারা আন্দোলনকারী রয়েছে, তারা কিন্তু এই বাংলাদেশের গণভবন ইতিমধ্যেই দখল নিয়েছেন। দেখা যাচ্ছে ভিডিওতে যে বাংলাদেশের যে গণভবনে বিভিন্ন আসবাবপত্র রয়েছে তারা কিন্তু নিয়ে সেই সমস্ত আনন্দ উল্লাস করছেন। আসবাবপত্র নিয়ে অনেকেই বাড়ি চলে যাচ্ছেন, আসবাবপত্রে ভাঙচুর করছেন। এই সমস্ত কিন্তু ভিডিও দেখা যাচ্ছে, যা কিনা গত কয়েক মাস আগে শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখা গিয়েছিল, তার কিন্তু পুনরাবৃত্তি এই বাংলাদেশের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। বাংলাদেশের যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু গণভবনে গিয়ে গণভবনের বিভিন্ন জিনিস, গাছপত্র থেকে শুরু করে গণভবনের পশু পাখি থেকে শুরু করে গণভবনের যে বিভিন্ন দামি আসবাবপত্র রয়েছে, টিভি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তারা নিজেদের হাতে তুলে নিয়েছেন এবং গণভবন বলা চলে কার্যত সাধারণ মানুষের দখলে চলে গেছে এই গণভবন, যেখানে কিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকলেই থাকছেন। এছাড়াও কিছু ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের যাকে জাতির পিতা বলা হয় অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কিন্তু মূর্তিও ভাঙচুর করা হচ্ছে এই বাংলাদেশের এই আজকের ঘটনা কিন্তু তা দেখা যাচ্ছে। যাকে কিনা বাংলাদেশের বঙ্গবন্ধু অর্থাৎ জাতির জনক বলা হয়, তার মূর্তি ভাঙচুর করা হচ্ছে। ভাবতে পারছেন বাংলাদেশের পরিস্থিতি কতটা উদ্বেগজনক পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছে। কালকে কিন্তু বাংলাদেশে একদিনে কিন্তু প্রায় ১০০ জনের উপরে মানুষ মারা গিয়েছে, এটা সরকারি হিসাব বলছে। যার ফলস্বরূপ মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে গিয়েছে, ক্ষিপ্ত হয়ে কিন্তু সমস্ত মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে। রাস্তায় নেমে কিন্তু তারা একটা দাবি তুলেছিল যে যারা আন্দোলন করতে গিয়ে মারা গিয়েছে, তা যাদেরকে মারা হয়েছে অর্থাৎ সরকারের পদত্যাগ করতে হবে, সেই দাবি নিয়ে এক দফা দাবি নিয়ে কিন্তু তারা গণভবনের উদ্দেশ্যে আজকে সারা দেশের সাধারণ মানুষ রওনা দিয়েছিল। তাদের দাবি ছিল এই সরকারকে পদত্যাগ করতে হবে, পদত্যাগ না করলে যারা এই আন্দোলনে মারা গিয়েছে তারা শান্তি পাবে না। এই জন্য কিন্তু তারা এই মূলত এক দফা দাবি নিয়ে গণভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বলা চলে এই মুহূর্তে তাদের যে দাবি, সেই দাবি কিন্তু তারা সম্পূর্ণ ছিনিয়ে নিয়েছে। ছিনিয়ে নেওয়ার ফলস্বরূপ দেখা যাচ্ছে শেখ হাসিনা সহ বাংলাদেশের যে আওয়ামী লীগের মন্ত্রিসভা রয়েছে, সেই আওয়ামী লীগের মন্ত্রিসভার যারা সদস্য তারা কিন্তু সকলেই এই মুহূর্তে দেশ ছেড়ে পালিয়েছেন। এমনও শোনা যাচ্ছে যে বিমানবন্দরেও তারা ঘেরাও করবে, যে কাউকে পালাতে দেবে না। দেখতেই পাচ্ছেন টিভি নিয়ে যাচ্ছে, এটা কিন্তু গণভবন, বাংলাদেশ গণভবনের টিভি নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। এই যে দেখতেই পাচ্ছেন সোফা সেট অর্থাৎ খাটের যে সোফা থাকে গদি, সেই গদি কিন্তু নিয়ে যাচ্ছে। এই হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। বন্ধুরা, আমরা কিন্তু বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছি, আপনারাও রাখবেন। এই ভিডিওগুলি নিত্য নতুন পাওয়ার জন্য কিন্তু সঙ্গে শিপকটি সাবস্ক্রাইব করে